ভোটে হারা জিতা সেটা হলো আমাদের ভাগ্যের খেলা আছে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা নেতৃত্ব পাওয়ার ব্যাপার আছে। হারা জিতা পরে, কিন্তু আমরা সবাই ঢাকা 10-এর, এটা হলো প্রথম। আমি তো দলীয় প্রতীক ঈগল নিয়ে করছি। আর যেটা রেসপন্স বলেছেন, আমরা কিন্তু আপনি জানেন যে আমি কিন্তু কোনো একটুও শো ডাউন করিনি এবং আমরা কোনো জনসভা করিনি। আমরা গিয়েছি জনতার দ্বারে দ্বারে, এটা আমি নাম দিয়েছি জনতার সাথে মোলাকাত। এবং আমরা শেষ দিন ঢাকা 10 পদযাত্রা করেছি, আমরা পুরো ঢাকা 10 হেঁটেছি। আমরা আমাদের যে ভোটাররা তাদের সাথে আমরা যে এই যে লম্বা সময় হেঁটেছি, সেটা একটা ক্লোজিং ছিল ঢাকা 10 পদযাত্রা। আমরা চেয়েছি আমরা ভোটাররা ঠিক কাছে যাব, কথা বলবো, এবং আমি দেখেছি এই রেসপন্সটা খুব ভালো। ভোটাররা কিন্তু খুব পছন্দ করে এবং অনেক ভোটার আছে যারা আমাকে নিজেই বলেছে যে একমাত্র ঈগলের প্রার্থী আসছে, আর কেউ আসে নাই। তো ভোটাররা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেন। এবং আরেকটা জিনিস অ্যাপ্রিসিয়েট করেন যে আমরা যখন, আমার হলো ঢাকা 10 নিয়ে 10টা অঙ্গীকার ছিল, এই যখন এই অঙ্গীকার, এই যে পলিসিগুলো নিয়ে আমরা কথা বলি, ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেন বিকজ ইট ইজ ভেরি ক্লোজ টু দেয়ার হার্ট। তাদের এলাকার সমস্যা নিয়ে আমাদের যে আমি কিন্তু এখানে জন্ম নেয়া মেয়ে, আমার বেড়ে ওঠা এখানে, আমার সন্তানরাও এখন এখানে বেড়ে উঠছে। সুতরাং ঢাকা 10-এর প্রতিটি গলি গলির সমস্যাগুলো কিন্তু আমাদের নখত পড়বে। কারণ কি, আমরা এই প্রবলেমগুলো দিয়ে যাই। সো এই প্রবলেমগুলো শুধু ভোটারদের না, এটা আমারও সমস্যা, এবং এটা সমাধান হলে কিন্তু আমি নিজেকে আরেকটু নিরাপদ, আরেকটু মনে করবো আমার নাগরিক জীবনটা আরেকটু বেটার হচ্ছে। সুতরাং যখন আমি এই প্যাশনটা নিয়ে কথা বলি, আমি দেখি যে ভোটাররা কিন্তু খুব ভালো রেসপন্স করেন। সুতরাং আমরা খুবই আশাবাদী। এবং ভোটটা আসলে কি, এটা হলো ভোটের পরে বোঝা যায় যে কে কতটুকু রেসপন্স করেছে, ভোটটা আপনি কোথায় পেলেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো আমার যে জনগণ আছে তাদের সাথে আমার যে একটা কানেকশন হয়েছে, এই কানেকশনটা তো শুধু ভোটের কানেকশন না এটা। এবং আমি বারবার বলেছি যে ভোটে হারা জিতা সেটা হলো আমাদের ভাগ্যের খেলা আছে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা নেতৃত্ব পাওয়ার ব্যাপার আছে। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপার, আমরা এখানে হেরে গেলেও এখানে থেকে চলে যাব না, কারণ আমি তো এই এলাকার মেয়ে। আমি জিতে গেলেও আমি এখানেই কাজ করে যাব। জিতে গেলে যেটা হবে, আমি একটা প্ল্যাটফর্ম পাবো যেটাতে আমার কাজের গতিটা বাড়বে। বাট হেরে গেলে যে আমি যে কাজগুলো আমি 10টা কাজের কথা বলছি সেটা আমি করতে পারবো না এমন না। কিন্তু হেরে গেলেও আমাদের সামনে প্রচেষ্টা থাকবে এই কাজগুলোকে নিয়ে কাজ করা, সামাজিকভাবে কাজ করা, এবং যতজনকে সম্ভব এটাতে সম্পৃক্ত করা, এবং যিনি জিতে যাবেন তার সাথে এটাকে সমন্বয় করে এই কাজগুলোর জন্য আমরা ওনার সাথে সমন্বয় করে আমরা ভালোভাবে করতে পারি, সেই চেষ্টাটাও আমাদের থাকবে। কারণ হারা জিতা পরে, কিন্তু আমরা সবাই ঢাকা 10-এর, এটা হলো প্রথম। অবশ্যই হ্যাঁ ভোটে। কারণ না মানে কি, না মানে হলো হাসিনার যেই সিস্টেমটা, যেটা তাকে 17 বছর এখানে এভাবে করে মানুষকে অত্যাচার করতে সাহায্য করেছে, ওই সিস্টেমটা তো স্ট্যাটাস কোভাবেই থেকে যাবে। তা আমরা যদি চেঞ্জ চাই তাহলে আমাদেরকে হ্যাঁ ভোটে যেতে হবে। এবং হ্যাঁ ভোটে গেলে যে চেঞ্জগুলো আমরা পাবো, যে সেই চেঞ্জের মাধ্যমে কেউ 17 বছর আমাদেরকে আর রুল করতে পারবে না। কেউ তার খুশি মতো সরকারের যে অনেকগুলো ইম্পর্টেন্ট পদ আছে, যেমন আপনার দুর্নীতি দমন কমিশনের প্রধান, আপনার অডিট কন্ট্রোলার, এইসব পদগুলোতে যে সে, এবং ভিসি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারপরে চিফ জাস্টিস, তারা তাদের একজন মানুষের খুশি মতো এগুলাতে নিয়োগ করতে পারবে না। এগুলোর জন্য নিয়োগ কাউন্সিল থাকবে, বিচার বিভাগ আলাদা হবে, এরকম বিভিন্ন কিন্তু আমরা সুবিধাগুলো পাবো, যেটা আমি মনে করি একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে আমাদেরকে সাহায্য করবে। এবং আমাদের যে সামনে যে সরকার আসবে তারা কিন্তু এই আমরা যেটা বারবার বলি জবাবদিহিতা, এই জবাবদিহিতার আন্ডারে থাকবে। তো সুতরাং অবশ্যই হ্যাঁ ভোটে।